হ্যালো গাইজ বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি শতাব্দী চলে এসেছি আমার শত আরুষি চ্যানেলে। প্লিজ সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। আজ আমি আপনাদের সঙ্গে হেলথ রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটা ছোট্ট ব্লগ। তো বন্ধুরা, তো আপনাদের এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। তো চলে আসা যাক মেন টপিকে। আজ যে হেলথ রিলেটেড বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইইউসিডি। আইইউসিডি যেটা মায়েদেরকে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য পড়ানো হয়। ওই আইইউসিডি সম্পর্কে যে কিছু ভুল ধারণা রয়েছে অনেকের মধ্যে, সবার মধ্যে নয়, সেই সম্পর্কে আমি কিছু ধারণাগুলোর উত্তর দিয়ে দেব। যে কুসংস্কার কথাগুলো থাকে সেগুলোর বদলে উত্তরগুলোও আমি দিয়ে দেব। তো বন্ধুরা, প্রথমেই আমি আলোচনার টপিকে চলে যাচ্ছি। প্রথমত, প্রচলিত ধারণা কি না আইইউসিডি মহিলাদের দেহে ঘুরে বেড়ায় আর হৃৎপিণ্ড বা মস্তিষ্কে যেতে পারে। উত্তর, বোঝাতে হবে এটি খুলে না ফেললে আইইউসিডি জড়াতেই থাকে। যদি এটি নিজে থেকে খুলে আসে তাহলে যোনিপথে বেরিয়ে আসবে। খুব কম ক্ষেত্রেই আইইউসিডি জরায়ু ফুটো করে দেয়। এটি তাহলে তলপেটে থাকবে। এটি এত বড় যে হৃৎপিণ্ড বা মস্তিষ্কে যেতে পারবে না। তো প্রচলিত ধারণা আর একটা কি রয়েছে, আইইউসিডি গর্ভপাত কমিয়ে গর্ভধারণ প্রতিরোধ করে। উত্তরটা কি রয়েছে তাহলে? অ্যাকচুয়ালি সাম্প্রতিক তথ্য দিয়ে দেখান যে তামার আইইউসিডি ডিম্বাণু নিষিক্ত করা প্রতিরোধ করে, নিষিক্ত ডিম্বাণু নষ্ট করে না। ঠিক আছে। 3 নম্বর, প্রচলিত ধারণাটা কি সবার মধ্যে, আইইউসিডিতে যৌন জীবন নষ্ট হয়। এটা অনেকের কাছ থেকে এই কথাগুলো শুনেছি, যার জন্য আমি আজ এই ভিডিওটা শেয়ার করতে বাধ্য হচ্ছি। তো এই প্রচলিত ধারণার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। বুঝিয়ে বলুন, কি বোঝাবো, বা আপনারা শুনুন। যেটা হচ্ছে, এটা জরায়ুতে থাকে বলতে এই আইইউসিডিটা মহিলাদের জরায়ুতে থাকে, যোনিপথে নয়। তারপর মহিলা বা তার সঙ্গী কেউ মিলনের সময় এটি অনুভব করবেন না। সুতোটি সঙ্গী অনুভব করতে পারেন। যদি এটি অসুবিধার কারণ হয় তা সহজেই দূর করা যাবে। উত্তর পেয়ে গেলেন। এছাড়া আরও প্রচলিত ধারণা রয়েছে মহিলাদের দেহের মধ্যে এটিতে মরচে পড়তে পারে, এরকমও কথা শোনা যায়। তো উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। অনেক বছর ব্যবহারের পরও মহিলার শরীরের মধ্যে এটিতে মরচে ধরতে পারে না। এরপর আরও একটা প্রচলিত ধারণা রয়েছে, ঠিক আছে, এটি থেকে মহিলার একটোপিক গর্ভধারণ হতে পারে, কিন্তু এটি গর্ভধারণ রোধ করার মধ্যে দিয়েই একটোপিক গর্ভধারণ রোধ করে। মহিলাদের এটি ব্যবহারে একটোপিক গর্ভধারণের আশঙ্কা 91% কমে যায়। ঠিক আছে। ভুল ধারণা, এটিতে পিআইডি হয়। পিআইডি প্রতিরোধে এটি খুলে ফেলা দরকার। উত্তরটা কি হবে? পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণায় দেখা গেছে আইইউসিডি ব্যবহারকারীদের মধ্যে পিআইডি দুর্লভ। পূর্বে এই দুটির মধ্যে সম্পর্ক আছে বলে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। সঠিক ব্যক্তিদের উপর পরীক্ষা হয়নি, এটি ব্যবহারে সংক্রমণ হয় বলে ভুল ভাবা হয়েছিল এবং এই বিষয়ে যথেষ্ট নিয়ন্ত্রিত পরিস্থিতিতে গবেষণা হয়নি। যেসব মহিলাদের পিআইডির ইতিহাস আছে তারা এটি ব্যবহার করতে পারেন যদি এসটিআই এর ঝুঁকি কম থাকে। দেখেছেন বন্ধুরা, একটা আইইউসিডি মায়েদের ক্ষেত্রে পড়াতে গেলে কত রকম আমাদের হেনস্থা হতে হয়, কত রকমভাবে ওনারা প্রচলিত ধারণাগুলো বলতে আসেন। তাদেরকে আমরা এরকমভাবে উত্তরগুলো পাটে পাটে করে বলে দিই। তো বন্ধুরা, আপনাদের মধ্যেও যদি কারোর এই বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। আর প্রচলিত ভুল ধারণাগুলো ভেঙে দিয়ে আপনারা সঠিকটা জানতে শিখুন। তো আজ এই পর্যন্ত আমার ব্লগটি। যদি অবশ্যই ভালো লাগে প্লিজ শেয়ার, কমেন্টস, লাইক করবেন। টাটা, বাবাই, আজ এই পর্যন্ত।